আপনাদের শীতের পিঠা বানিয়ে দেখাবো। শীতের পিঠা খেতে কার না ভালো লাগে, ছোট থেকে বড় সবার প্রিয়। পিঠা বানাতে লাগছে মুগ ডাল, নারকেল কোড়া, খেজুর গুড়, চিনি, সাদা তেল, চালের গুঁড়ো, তেজপাতা। ডাল হালকা ভেজে নিয়ে ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করব। সেদ্ধ ডালটা একটু ঝরঝরে হবে, তাহলে মাখতে সুবিধা হবে। প্রেসার কুকারে সিদ্ধ করব, সেজন্য আমি জল দেব অল্প পরিমাণে। ঢাকাটা দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে ছেড়ে দেব। অন্য পাত্রে জল দেব শিরার জন্য। আমি যেমন পিঠা বানাবো সেই মতো শিরা বানাবো। চিনি দেব, দিচ্ছি তেজপাতা, কিছুটা এলাচ। এবার শিরাটা হতে থাক। ডালটা সেদ্ধ হয়েছে কিনা ঢাকনাটা খুলে আমি দেখে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখুন সুন্দর ঝরঝরে হয়েছে, মাখতে সুবিধা হবে। ডালটা ঢেলে নেব। ডাল মাখবো, কিছুটা চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে একটা মণ্ড বানিয়ে নেব। দেখুন সুন্দর একটা মণ্ড বানিয়ে নিয়েছি। এবার চিনির শিরাটা দেখে নেব। চিনির শিরাটা বেশ ভালোভাবেই হয়েছে। চিনির শিরাটা পাতলা হতে হবে, মিষ্টিটা একটু কম দেবেন। এবার কড়াইয়ে নারকেল কোড়াটা দিয়ে নাড়তে থাকবে। খেজুর গুড় দিয়ে দেব। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে পুরটা বানিয়ে নেব। পাতলাও হবে না, খুব শক্তও হবে না, মাঝামাঝি ভাবে নামিয়ে নেব। কড়া থেকে অনেক ছেড়ে গেছে, এবার আমি পুরটা নামিয়ে নেব। পুর ঢেলে নিয়েছি। এবারে মণ্ড থেকে ডাল বাটা একটু পরিমাণে নিয়ে নেব। একটা বাটির আকারে গড়ে ওর মধ্যে নারকেলের পুর সামান্য পরিমাণে দিয়ে মুড়িয়ে নেব। এরপর হাতের সাহায্যে চেপে পিঠেটা বানিয়ে ফেলব। এদিকে অন্য পাত্রে তেল গরম করতে দেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। খুব ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভাজবো, কালারটা যেন ভালোভাবে আসে সেই মতো ভাজবো। পিঠেগুলো একদিক হয়ে গেছে, আরেক দিক আমি উল্টে দিয়েছি। দেখুন খুব সুন্দর কালার এসেছে, সোনালি একটা কালার। পিঠেগুলো হয়ে গেছে, এবারে তুলে নেব। আগে থেকে যে শিরা বানিয়ে রেখেছি সেই শিরায় পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠে আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। যদি ভালো লাগে তো অবশ্যই ট্রাই করবেন।